পার্সোনালিটি, ব্যক্তিত্ব কেমন লাগে এমন একজন মানুষকে দেখতে যার আকর্ষণীয় ব্যক্তিত্ব, হাঁটা চলা, কথা বলা, মুখে একটা মৃদু হাসি নিয়ে সবার সঙ্গে এমনভাবে মিশে থাকা যেন সে সেন্টার অফ অ্যাট্রাকশন যে কোনো সভায় বা যে কোনো উপস্থিতিতে। এমন একটা ডায়নামিক পার্সোনালিটি যার শরীরের ভাষা থেকে যেন আত্মবিশ্বাস ছিটকে বেরোচ্ছে, যাকে দেখলে মনে হয় এর উপরে বিশ্বাস করা যায়, এর উপরে ভরসা করা যায়, এর সঙ্গে সময় কাটিয়ে দারুণ ফিলিং হয় ভেতর থেকে, একটা যেন অনুভূতি আসে। এই রকম একটা ডায়নামিক পার্সোনালিটি পেতে কে না চায়? বন্ধুরা, পার্সোনালিটি বা ব্যক্তিত্ব এমনই একটা বিষয় যেটার মাধ্যমে আমরা একটা মানুষকে আইডেন্টিফাই করতে পারি, চিনতে পারি যে সে মানুষটা অ্যাকচুয়ালি কেমন। আজকের এই ভিডিওতে আমি কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরবো, কি করে আমরা এই পার্সোনালিটিটাকে ডেভেলপ করতে পারি বা কোন কোন জায়গায় আমরা পার্সোনালিটিটার মধ্যে আরও কিছু গুণ যুক্ত করতে পারি যাতে করে আমরাও মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠতে পারি। সেই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটা। ইউটিউব খুললেই হাজার হাজার ভিডিও রয়েছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার ব্যাপারে। দেখুন, পার্সোনালিটি সম্পর্কে সঠিক ধারণা নিতে গেলে পার্সোনালিটিটা অ্যাকচুয়ালি কি, কিভাবে এটাকে গ্রো করা যায়, তার বেসিক জায়গাটাকে আমাদের জানতে হবে। দেখুন, এই পার্সোনালিটি শব্দটা এসেছে পার্সোনা শব্দ থেকে। পার্সোনা, ঠিক আছে? আর পার্সোনা মানে কি জানেন? পার্সোনা মানে হচ্ছে মুখোশ, মাস্ক। গ্রিকরা তাদের নাটক করার জন্য বিভিন্ন রকম মাস্কের ব্যবহার করত, ঠিক আছে? মঞ্চের মধ্যে অনেক রকম মাস্ক রাখা থাকতো, কোনোটা রাজার মুখোশ, কোনোটা মন্ত্রীর মুখোশ, কোনোটা ফকিরের মুখোশ বা ভিলেনের মুখোশ, এরকম বিভিন্ন ধরনের মুখোশ থাকতো। এবং সেই মুখোশগুলো তারা পরিধান করে সেই মঞ্চের ওপরে তারা সেই চরিত্রটাকে পালন করত। এবং সেই পার্সোনা শব্দ থেকে এসেছে আজকের এই পার্সোনালিটি শব্দটা। বন্ধুরা, পার্সোনালিটিও হচ্ছে আমাদের একটা মাস্ক। যখন আপনি কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ করছেন, সেটা কোনো ইন্টারভিউতে হোক বা কোনো বিজনেস ডিলিংসে হোক বা যে কোনো জায়গায়, ঘরের বাইরে যখন বেরিয়ে মানুষের মধ্যে যখন আমরা নিজেকে রিপ্রেজেন্ট করছি, তখন আমরাও একটা মাস্ক পরে নিচ্ছি এবং সেই মাস্কটাই হচ্ছে আমাদের পার্সোনালিটি, ঠিক আছে? তাহলে এই পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদেরকে এমন কিছু বিষয় জানতে হবে যে জিনিসগুলো আমাদের পার্সোনালিটিকে অনেক বেশি ক্ষুরধার করে তুলতে পারে, আরেকজন মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারে। দেখুন, এই পার্সোনালিটিটাকে জানার জন্য আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিটি। পার্সোনালিটি অ্যান্ড ইন্ডিভিজুয়ালিটি। পার্সোনালিটি হচ্ছে যখন আমরা লোকের মধ্যে থাকছি, তখন আমাদের যে ব্যবহার, যেই অ্যাটিটিউড বা যেই আদব কায়দা নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের পার্সোনালিটি। আর যখন আমরা একা থাকছি, যখন নিজের মতন করে থাকছি, সেইখানে কিন্তু আমার পার্সোনালিটি নেই, সেখানে আছে আমার ইন্ডিভিজুয়ালিটি। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? যদি এই পার্সোনালিটি এবং ইন্ডিভিজুয়ালিটি দুটোর মধ্যে অনেক গ্যাপ থাকে, মানে আমি প্রকৃত যেই মানুষটা, আমি মানুষের মধ্যে যখন থাকছি, তখন একটা সেই প্রকৃত মানুষটাকে ঢেকে একটা অন্যরকমভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছি। যেটা আমি পার্সোনালিটি হিসাবে অন্যের কাছে রিপ্রেজেন্ট করছি, সেটা হচ্ছে আমার প্রজেক্টেড সেলফ। আর যেটা আমি ইন্ডিভিজুয়ালিটি, একাকিত্বের মধ্যে যখন আমি থাকছি, তখন আমার মধ্যে যে জিনিসটা আমার মধ্যে থাকছে, সেটা হচ্ছে আমার রিয়েল সেলফ। তাহলে প্রজেক্টেড সেলফ আর রিয়েল সেলফের মধ্যে যতটা গ্যাপ থাকবে, তত বেশি আমরা কিন্তু আনকমফোর্টেবল হব। কারণ আমরা রিয়েলি যা, আমরা প্রজেক্টেডে কিন্তু তা নই। তাহলে এই যে গ্যাপটা, এটাকে ঢাকার জন্য আমরা প্রজেক্টেড সেলফে, আমাদের পার্সোনালিটিতে অনেক কিছু এনে আমাদের রিয়েলটাকে ঢাকতে চাই, রিয়েল সেলফটাকে ঢাকতে চাই, এবং তখন আমরা অনেক বেশি আনকমফোর্টেবল হয়ে যাই। এবং বহু ক্ষেত্রে দেখবেন যে এই মোড়কটা, এই মুখোশটা কিন্তু বেশিক্ষণ আমাদের মুখে থাকে না, আমাদের রিয়েল সেলফটা কিন্তু বেরিয়ে আসে, এবং তখনই কিন্তু অনেক বিড়ম্বনার সৃষ্টি হয় আমাদের জীবনে। তাই যারা এই প্রজেক্টেড সেলফ আর রিয়েল সেলফের গ্যাপটাকে কমিয়ে আনতে পারবে,
তারা জীবনে অনেক বেশি সুখী, তারা অনেক বেশি শান্তিতে এই জীবনটা লিড করতে পারে। কারণ তারা যা তাই তারা বাইরেও, ঠিক আছে, ভেতরটা এবং বাইরেটা যত বেশি আমাদের সেম হবে তত বেশি আমরা আমাদের জীবনটাকে অনেক বেশি সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে কাটাতে পারবো এবং মানুষ তত বেশি আমাদেরকে পছন্দ করবে। বন্ধুরা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে ইন্ডিভিজুয়ালিটিটাকে খুব সহজভাবে যদি আমি ব্যাখ্যা করি তাহলে সেটা হচ্ছে আমাদের ক্যারেক্টার বিল্ডিং। আমরা আমাদের ক্যারেক্টারটাকে কীভাবে তৈরি করছি। ক্যারেক্টার তৈরিটা যেমন ধরুন আপনাকে কোনো চয়েস দেওয়া হচ্ছে ব্যক্তিগতভাবে, কোনো একটা পাওয়ার দেওয়া হলো, পাওয়ারটা আপনাকে দেওয়া হলো সেটাকে ব্যবহার করার জন্য। এবার কিভাবে আপনি সেই পাওয়ারটাকে ব্যবহার করবেন? আপনার ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করবেন, নাকি এমনভাবে ব্যবহার করবেন যে পাওয়ারটা থেকে সবাই উপকৃত হতে পারে, এবং সবাই যখন উপকৃত হবে তখন কিন্তু আপনিও সেই উপকৃত মেম্বার্সদের বাইরের কেউ নন, আপনিও কিন্তু তাদের মধ্যেই একজন হয়ে উঠবেন, মানে আপনি নিজে উপকৃত হবেন। তাহলে এটা হলো চয়েস, এটা হলো ক্যারেক্টার। আপনি কিভাবে সেটাকে ইউজ করছেন সেটার উপরে ডিপেন্ড করবে আপনার ক্যারেক্টারটা কেমন। এই ক্যারেক্টার বিল্ডিং প্রোগ্রামটাকে আমরা কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ স্টেপসের মাধ্যমে ডেভেলপ করতে পারি। যেমন দেখুন, ছোটবেলা থেকে আমৃত্যু আমরা প্রত্যেকটা মুহূর্তে কোনো না কোনো কাজ করে চলেছি, বিভিন্ন ধরনের কাজ। সেটা আমাদের প্রফেশনের জন্য সঙ্গে যুক্ত হতে পারে বা আমাদের পার্সোনাল লাইফের সঙ্গে যুক্ত হতে পারে। তাহলে এই যে বিভিন্ন রকম কাজ আমরা করছি, এখানে প্রথম প্রশ্নটা করা দরকার আমাদের কি করা উচিত, হোয়াট। যখন আমি হোয়াট বলছি, আমি কি করতে চাই বা কি করব, সেটা যখন আমি ডিসাইড করলাম, তার পরের প্রশ্নটা হওয়া উচিত হাউ, কিভাবে আমি এই কাজটা করব। ঠিক আছে, যখন কিভাবে কাজটা করার অ্যান্সারটা আমি পেলাম, তারপরের যে প্রশ্নটা, এখানে এসে আমরা কিন্তু অনেকেই কনফিউজড হয়ে পড়ি, এখানে আমরা খেই হারিয়ে ফেলি এবং যেই পথে আমাদের যাওয়া উচিত পরের প্রশ্নটাতে, সেটা না করে আমরা উল্টো পথে চলে যাই। আমরা উল্টো পথে যাই এই প্রশ্নটা করে, হাউ মাচ। প্রথমে হোয়াট, সেটা স্থির হলো, তারপরে হাউ, কিভাবে এটা করবো সেটা স্থির হলো, তারপরে আমাদের যে প্রশ্নটা করা উচিত সেটা না করে আমরা করি হাউ মাচ, কতটা প্রফিট আমি পাবো, কতটা গেইন করব আমি এখান থেকে, কতটা আমার লাভ হবে। এই ধরনের চিন্তা ভাবনাগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে করি, ফলে আমাদের রুটটাই চেঞ্জ হয়ে যায়। তার বদলে যেটা আসল প্রশ্ন হওয়া উচিত সেটা হচ্ছে হোয়াই, কেন আমি এই কাজটা করব। এই ওয়াই এর উত্তরটা এক একজনের কাছে কিন্তু এক এক রকম হয়। কারো কাছে এর উত্তরটা হতে পারে এই কাজটা কেন আমি করব, কারণ আমি ব্যক্তিগতভাবে বেনিফিটেড হতে চাই, আমি ব্যক্তিগতভাবে অনেক রোজগার করতে চাই, ব্যক্তিগতভাবে আমার অনেক কিছু গেইন হবে জীবনে। এটা একটা ওয়াই হতে পারে, ওয়াইয়ের জবাব হতে পারে। আবার এই ওয়াইয়ের জবাব এটাও হতে পারে যে এই কাজটা করে আমি প্রকৃতপক্ষে মানুষের কতটা সেবা করতে পারবো, এই সমাজে আমি একজন কর্মী হিসাবে এই কাজটা করে কতটা বেনিফিট দিতে পারি। আমি প্রথমেই যেটা বলেছি যে কোনো কাজ করার পরে যদি আমি সেটা সবার বেনিফিট করাতে পারি, তাহলে সেই সবার মধ্যে কিন্তু আমিও থাকি। ঠিক আছে, সেলফ ইন্টারেস্ট না দেখে যদি আমরা ম্যাস ইন্টারেস্ট দেখি, তাহলেই কিন্তু আমাদের এই ওয়াইয়ের অ্যান্সারটা অনেক বেশি পারফেক্ট হবে। ঠিক আছে, তাই এই ওয়াইটাকে আমরা যত পারফেক্টলি অ্যান্সার দিতে পারবো, তত বেশি আমাদের এই কাজ করার উদ্দেশ্যটা সঠিক হবে, এবং যত ওয়াইটা আমাদের কাছে কারেক্ট হবে তত আমাদের ক্যারেক্টার বিল্ডিংটাও সঠিক হবে। এবং এইভাবে আমরা আমাদের ইন্ডিভিজুয়ালিটিটাকে স্ট্রং করতে পারি। আর ইন্ডিভিজুয়ালিটি যখন স্ট্রং, তখন ডেফিনেটলি সেটা আমাদের পার্সোনালিটির উপরে একটা দারুণ রিফ্লেকশন আনবে। কারণ আমি ভেতরে যা বাইরেও তাই, আমাকে কোনো কিছু মোড়ক দিয়ে ঢাকার প্রয়োজন পড়ে না। ঠিক আছে, কারণ এই প্রত্যেকটা মুহূর্তে আমরা কোনো না কোনো রোল প্লে করছি। কখনো অফিসের কোনো রিপ্রেজেন্টেটিভ হচ্ছি, কখনো আমার নিজের বিজনেসকে আমি রিপ্রেজেন্ট করছি, কখনো আমি কোনো একটা জায়গায় গিয়ে কোনো সোশ্যাল বা কোনো অকেশনে আমি গিয়ে নিজেকে রিপ্রেজেন্ট করছি। তো বিভিন্ন পরিস্থিতিতে আমাকে বিভিন্ন মানুষের সঙ্গে ইন্টারাক্ট করতে হচ্ছে। কখনো আমি কোনো জায়গায় ট্রাভেল করার সময় কোনো স্ট্রেঞ্জার্স বা কোনো অচেনা ব্যক্তির সঙ্গেও আমার ইন্টারাকশান হচ্ছে। তো এই সব কিছুর মধ্যে আমার পার্সোনালিটিটাই কিন্তু ফুটে বেরোচ্ছে।
এবং সেখানে মনে রাখতে হবে যেটা আমি নিজেকে প্রজেক্ট করতে চাচ্ছি, নিজের প্রজেক্টেড সেলফটা কিন্তু আমি অনেক বড় করে দেখাই। রিয়েল সেলফটা কিন্তু সাধারণত প্রজেক্টেড সেলফের থেকে অনেক ছোট হয়, ঠিক আছে? তো রিয়েল সেলফটা প্রজেক্টেড সেলফের যত কাছাকাছি আমরা নিয়ে যেতে পারবো, ইন্ডিভিজুয়ালিটিটাকে স্ট্রং করে, নিজের ক্যারেক্টারটাকে ডেভেলপ করে, আমাদের পার্সোনালিটি কিন্তু তত বেশি স্ট্রং হবে এবং সেই পার্সোনালিটি হবে নিখাত একটা আসল পার্সোনালিটি, ঠিক আছে? তাহলে নিজের ক্যারেক্টার বিল্ডিংটাকে আমরা চেক করতে হবে। প্রত্যেকটা মুহূর্তে আমাদের ভাবতে হবে ওয়াই এর অ্যান্সারটা, হোয়াট, হাউ অ্যান্ড দেন ওয়াই। এই তিনটে প্রশ্নের উত্তর যদি আমাদের সঠিক হয়, যতটা সঠিক দিতে পারবো তত বেশি আমাদের পারপাস অফ ডুইং দিস ওয়ার্ক বেটার হবে এবং সেটা থেকে আমাদের ভেতরে যে পার্সোনালিটিটা তৈরি হবে সেটার বিচ্ছুরণ অটোম্যাটিক্যালি বিভিন্ন জায়গায় হবে এবং মানুষ কিন্তু সেটাই পছন্দ করে। কারণ আমরা যখন বাইরে থেকে কোনো মানুষকে দেখি, ঠিক আছে, সেই মানুষটাকে আমরা ভাবি যে সে হয়তো সেই রকমই, কিন্তু যখন সেই মোড়কটা খুলে যায়, যখন আসল চেহারাটা তার বেরিয়ে পড়ে, তখন কিন্তু আমরা ভেতর থেকে হার্ট হই, কারণ আমি তো এইভাবে লোকটাকে চিনিনি বা বুঝিনি, ঠিক আছে? তো পারফরমেন্স আমরা সবাই করছি মোড়ক পরে, ঠিক আছে? একটা অভিনেতা ভাবুন, অভিনেতা যখন কোনো একটা অভিনয় করছে কোনো একটা ক্যারেক্টারের, সে সম্পূর্ণভাবে সেই ক্যারেক্টারে নিজের এফোর্ট লাগাচ্ছে, এফোর্ট দিচ্ছে এবং সেই এফোর্টটা যতটা পারফেক্ট করার চেষ্টা করতে সে চাইছে ততটা বেশি সে পারফেক্ট করার চেষ্টা করছে এবং মানুষ তার সেই মোড়কটাকে পছন্দ করছে। রিয়েল লাইফে হয়তো সে এরকম নয়, ঠিক আছে? আমার এখনও একটা বাংলা সিনেমার কথা মনে পড়ে, বহু পুরনো সিনেমা, আপনারা হয়তো জানবেন, বিকাশ রায় অভিনীত ছবিটার নাম ছিল 42। সেই 42 ছবিতে বিকাশ রায় অভিনয় করেছিল একজন ক্রুয়েল মিলিটারি ব্রিটিশ অফিসারের, ঠিক আছে? 42-এর সেই ভারত ছাড়ো আন্দোলনের সময় যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা প্রচণ্ডভাবে নিজেদের আত্মবলিদান করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে, সেখানে সেই চরিত্রটা অনেক বেশি ক্রুয়েলটি দেখিয়েছিল বিকাশ রায় এবং সেই ক্রুয়েলটিটা এতটাই মানে তীক্ষ্ণ ছিল তার অভিনয় কৌশলে যে আমার মনে আছে বিকাশ রায় একবার যখন কোনো একটা স্টেজে গিয়েছিল কোনো একটা কিছু পারফরমেন্স করতে, সেখানে দর্শক তাকে পাথর ছুঁড়ে মেরেছিল, ঠিক আছে? পাথর ছুঁড়ে মেরেছিল এই কারণেই যে ওই চরিত্রে তার এই ক্রুয়েলটিটা এত বেশি তিনি ফুটিয়ে উঠাতে পেরেছিলেন এবং শেষে বিকাশ রায় বলেছিল যে ওই পাথরটা আমার জন্য আশীর্বাদ ছিল, যে আমি যেই ক্যারেক্টারে ঢুকেছিলাম সেই ক্যারেক্টারটাকে সঠিকভাবে পারফর্ম করতে পেরেছিলাম, যার জন্য মানুষ এটা আমাকে তিরস্কার করলেও এই তিরস্কারটা আমার কাছে আশীর্বাদের মতন। তার মানে যখন আমরা পার্সোনালিটিতে ঢুকে যাই তখন কিন্তু আমরা সেই পার্সোনালিটি হয়ে কাজ করতে থাকি। রিয়েল লাইফে বিকাশ রায় অনেক ভালো মানুষ, কিন্তু যখন তিনি সেই অভিনয়টা করেছিলেন সেই চরিত্রটাকে ফুটিয়ে তুলেছিলেন তার অভিনয় শৈলীর মাধ্যমে। অসাধারণ ব্যাপার, তাই না? তো সেরকম প্রত্যেকটা মানুষ, এই উদাহরণটা আমি এই কারণেই দিলাম যে আমরা প্রত্যেক মুহূর্তেই কোনো না কোনো অভিনয় করছি, রিয়েল লাইফে অভিনয় বা রিয়েল লাইফে অভিনয় আমরা অভিনয় করছি, আমাদের মুখোশ পরা, আমাদের পার্সোনালিটির একটা মুখোশ আমাদের মধ্যে পরা আছে, কিন্তু রিয়েল আপনি কি সেই পার্সোনালিটি যেটা আপনি বাইরে প্রজেক্ট করছেন নিজেকে? যদি নিজের ডেভেলপমেন্টটা করতে চাই, যদি পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে চাই, তাহলে কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালিটিটাকেই ডেভেলপ করতে হবে এবং তার পেছনে সবসময় মনে রাখতে হবে যে আমার 3টে প্রশ্ন করা দরকার, যেই কাজটা আমি হাতে নিয়েছি, কেন, কি আমি হাতে নিয়েছি, কিভাবে আমি এটা করতে চাই, কেন করতে চাই, হোয়াট, হাউ অ্যান্ড ওয়াই। চেষ্টা করুন এইভাবে নিজের ক্যারেক্টারটাকে ডেভেলপ করতে, নিজের ইন্ডিভিজুয়ালিটিটাকে ডেভেলপ করতে এবং পার্সোনালিটি এক্ষেত্রে অটোমেটিক্যালি ডেভেলপ হবে। আর যদি বলেন যে পার্সোনালিটির বেসিক জায়গাগুলো কি কি, তাহলে অবশ্যই পার্সোনালিটির বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা আমার চ্যানেলে আমি পার্সোনালিটির সম্পর্কে অনেক কিছু আপনাদের সামনে বলেছি সেই সব ভিডিওতে। অকেশন অনুযায়ী আপনার ড্রেস হওয়া উচিত, আপনার বডি ল্যাঙ্গুয়েজটা অ্যাট্রাকটিভ হওয়া উচিত, বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে রয়েছে। এগুলো হচ্ছে বাহ্যিক, যেটার মাধ্যমে আমরা সাময়িকভাবে আমাদের ইমপ্রেশনটাকে তৈরি করতে পারি আরেকজনের সামনে, ঠিক আছে? কিন্তু যদি আমার ভেতরে সেই জিনিসটা অ্যাকচুয়ালি না হয়,
অ্যাকচুয়ালি আমি যেটা দেখাতে চাইছি মানুষকে, সেটা যদি আমি ভেতরে এক্স্যাক্টলি না হই, তাহলে কিন্তু সেই মুখোশটা আমার বেশিক্ষণ আমার মুখে থাকবে না, আমার ক্যারেক্টারে সেই মুখোশটা বেশিক্ষণ থাকবে না, সেটা খসে পড়বেই। আর খসে পড়তেই আমার যে ইন্ডিভিজুয়ালিটি, যেটা হয়তো সেই রকম নয় যেটা আমি মানুষের সামনে তুলে ধরছি, এবং তখনই কিন্তু সমস্যাগুলো আসে। তাই চেষ্টা করুন নিজের ইন্ডিভিজুয়ালিটি এবং নিজের পার্সোনালিটিকে খুব কাছাকাছি আনার, এবং তখনই আপনি হয়ে উঠবেন একজন সেরা ব্যক্তিত্বের অধিকারী। কেমন লাগলো এই তথ্যগুলো একটু কমেন্ট করে জানাবেন, যাতে পরের ভিডিওতে আমি আরও উদ্বুদ্ধ হয়ে আরও অনেক কিছু সফট স্কিলস আপনাদের সামনে তুলে ধরতে পারি। আজকের ভিডিওটা এটুকুই। খুব শীঘ্রই আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে। খুব ভালো থাকবেন।